بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. صدق الله العظيم. আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের হায়াতকে লম্বা করে দিয়ে আমাদেরকে নতুন একটি বৎসরে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অনেকের কাছে বিষয়টা অন্যরকম মনে হচ্ছে যে আমরা তো এখন জুন মাসে আছি, তো হুজুর বললেন যে নতুন বৎসরে উপনীত হয়েছি। আমরা ইংরেজি যে সন আছে খ্রিস্টাব্দ, সেটা তো আরো আগেই জানুয়ারি মাসে আমরা পার করে চলে আসছি। এখন আমরা আরবি যে বৎসর, সেই বৎসরে নতুন মাসে নতুন সপ্তাহে 3য় দিনে আমরা আছি। এই সম্পর্কে আমরা অনেকেই অবগত না, অথচ আরবি সনকে গণনা করা, হিজরি সনকে তারিখ হিসাবে, মাস হিসাবে কততম বছর চলছে
এটা গণনা রাখা, হিসাব রাখা আমি একজন মুমিন হিসাবে, আমি একজন মুসলমান হিসাবে ফরজে কিফায়া। ফরজ দুই ধরনের, যে জিনিসটা পালন করা আবশ্যক, এই আবশ্যক জিনিসটা দুই ধরনের। একটা হলো ফরজে আইন, আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন যেটা শর্ত সাপেক্ষে সকলেরই করতে হয়, না করার কোনো উপায় নেই, সকলেরই পালন করতে হয়, একজন পালন করলে আরেকজনের পক্ষ থেকে সেটা আদায় হয় না, এরকম ধরনের ফরজকে ফরজে আইন বলা হয়। আরেকটা হলো ফরজে কিফায়া। একটা ফ্যামিলি থেকে, একটা এলাকা থেকে যদি কেউ আদায় করে নেয়, সকলের পক্ষ থেকে সেটা আদায় হয়ে যায়। কিন্তু আমি মুমিন হিসাবে, আমি মুসলমান হিসাবে এটাকে জানা দরকার, প্রয়োজন। কারণ আমাদের সম্পর্ক আরবির সাথে, আমাদের সম্পর্ক নবীজির সাথে, আমাদের সম্পর্ক কোরআনের সাথে, আমাদের সম্পর্ক হাদিসের সাথে, আমাদের সম্পর্ক নামাজের সাথে, আমাদের সম্পর্ক রোজার সাথে, আমাদের সম্পর্ক হজের সাথে। এরকম ভাবে ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে ওইগুলার সম্পর্ক হলো আরবি সনের সাথে, হিজরি সনের সাথে। ইংরেজি সনের সাথে সেটা সম্পৃক্ত না। উদাহরণস্বরূপ হজ পালন করব, আরবি হিজরি সন গণনা করে পালন করতে হবে। আমি রোজা রাখবো, আরবি মাস হিসাবে রোজা রাখতে হবে। আমি অন্যান্য যে নামাজ আছে, নামাজের যে বৎসর, সেটা পালন করতে গেলেও আমাকে চন্দ্র মাসের যে হিসাব আছে সেই হিসাবকে অনুসরণ করতে হবে। তো আমি এইগুলাকে পালন করব। তো পালন করার জন্য যেই যখন সময় হবে সেই সময় তো পালন করব। এই সময় সম্পর্কে যদি আমার ধারণা না থাকে তাহলে আমি সেটাকে কিভাবে পালন করব? এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি নতুন বৎসর, এখন চলছে 1448 হিজরি, এটা আমি মুমিন হিসাবে, মুসলমান হিসাবে এটা আমার জানা দরকার। অনেকেই জানি না, কিন্তু ইংরেজি সন যদি জিজ্ঞাসা করা হয় কত চলছে, কোন মাস, কোন তারিখ, এটা আমরা ফুট করে বলে ফেলি। এর চেয়ে আরো উত্তম ভাবে, আরো তাড়াতাড়ি আমাকে আপনাকে আরবি সনটা জানা থাকা দরকার মুমিন হিসাবে, মুসলমান হিসাবে। আমি মুমিন, আমার এটা জানতে হবে যে এখন কোন হিজরি চলছে। এখন চলছে 1448 হিজরি। পৃথিবীতে অনেক সনের চলমান আছে। খ্রিস্টাব্দ চলছে, বাংলা সন চলছে, আরো এই ধরনের অনেক সন আছে। কিন্তু আমি মুমিন হিসাবে হিজরি সন আমাকে জানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হলো। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন, ইন্না, নিশ্চয়, ইদ্দাতাশ শুহুর, ইদ্দা মানে গণনা, শুহুর মানে মাস সমূহ। ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয় মাস সমূহের যে গণনা, ইনদাল্লাহি, আল্লাহ তাআলার কাছে, ফি কিতাবিল্লাহি, যেটা আল্লাহ তাআলার কিতাবে আছে, সেই অনুপাতে কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছিলেন সেদিন থেকেই মাসের যে গণনা সেটা হলো 12 শাহরা, 12 মাস। কয়টি মাস? 12 মাস। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্য থেকে 4টি মাস হলো সম্মানিত।
4টি মাস নিষিদ্ধ, যুদ্ধ করা, জিহাদ করা, জুলুম করা, অত্যাচার, নির্যাতন। এই যে আল্লাহ তাআলার কাছে কোরআনের ভাষ্য অনুযায়ী আসমান জমিন সৃষ্টি থেকে নিয়ে 12 মাসে যে বৎসর, এই আয়াত আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেন সূরা তাওবার আয়াত। তো এটা নাজিল করার কারণ হলো, ওই সময় যারা নিজেদেরকে শিক্ষিত মনে করত, যারা নিজেদেরকে বড়লোক সম্পদশালী মনে করত, তারা শ্রমিক নিত কাজ করার জন্য বছর হিসাবে। শ্রমিক নিত বছর হিসাবে। তো দেখা যেত যে সমস্ত শ্রমিক কাজ করতে আসতো, তাদের ভিতরে সেরকম জ্ঞান ছিল না, বুদ্ধি ছিল না, তাদেরকে যেটা বোঝানো হতো সেটাই বুঝতো। তো যারা সম্পদশালী তারা ওই শ্রমিকদেরকে বলতো যে এই বছর অতিবাহিত হবে 14 মাসে, এই বছর অতিবাহিত হবে 15 মাসে। তার মানে কি, যদি 1 বছরের জন্য নিয়ে থাকে 12টি মাসের জন্য, ওই বোকাদেরকে, শ্রমিকদেরকে, যারা শ্রমিক নিত, তারা বলতো যে এই বছর 12 মাসে না, এই বছর 13 মাসে, এই বছর 14 মাসে, এই বছর 15 মাসে বছর অতিবাহিত হবে। তো এই বছরটা তারা তাদের মতো করে শ্রমিকদেরকে বলতো, আর শ্রমিকরা এটাই করে নিত, এটাই মেনে নিত। কিন্তু ওই যে বছর হিসাবে যে নিয়েছিল, এখন তো তাদের কথা মিলতেছে না। শ্রমিকদের প্রতি জুলুম করা হচ্ছে। 1 বছরের জন্য নিয়েছিল কাজে, সেটা পালন করাচ্ছে 12 মাসের থেকে বেশি করে 14 মাসে, 15 মাসে, 13 মাসে। এটা হয়ে গেল জুলুম। যে কথা একটা ছিল কিন্তু এটা পালন করা হচ্ছে না। এই জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন যে না, বছর কোনো সময় 14 মাসে অতিবাহিত হয় না, কোনো সময় 15 মাসে অতিবাহিত হয় না, কোনো সময় 13 মাসে অতিবাহিত হয় না। বছর কত মাসে অতিবাহিত হয়? 12 মাসে। এটা তাদের প্রতি জুলুম করা হচ্ছে। এখন থেকে আর সেই জুলুম করা যাবে না। বছরের গণনা মাস 12টা, এই 12টা হিসাবে তাদেরকে টাকা দিতে হবে, 13 মাসে না, 14 মাসে না, 15 মাসে না। আল্লাহ তাআলা বলে দিলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, ফালা তাযলিমু, তোমরা জুলুম করো না, অত্যাচার করো না, ফীহিন্না, এই মাসগুলোর মধ্যে, আনফুসাকুম, নিজেদের। কিভাবে? ওই যে শ্রমিকদেরকে ঠকিয়ে এটা জুলুম করা হচ্ছে। তো এই যে 12টা মাস, 12টা মাসে একটি বছর পূর্ণ হয়। এই 12 মাসের ভিতরে 4টা মাস হলো হারাম, 4টা মাস সম্মানিত। সালাসুন মুতাওয়ালিয়াতুন, নবীজি বলেন 3টি মাস লাগাতার, জিলকাদ, জিলহজ, মুহররম, আরেকটা হলো রজব। এই 4টি মাস, এই 4টি মাসে নবীজি যখন জন্মগ্রহণ করেছিলেন, এর আগ থেকেই তখনকার নিয়ম ছিল এই 4 মাসে যুদ্ধ, জিহাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি, ঝগড়া এইগুলা করা যাবে না। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এভাবেই আসলো যে এই 4 মাসে কি করা যাবে না? জিহাদ করা যাবে না, এই 4 মাসে যুদ্ধ করা যাবে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মাস ছিল ঠিক, কিন্তু কোন বছর চলছে, বছর কোনটা, সেটা নির্ধারণ ছিল না। মাসের নাম নির্ধারণ ছিল, 12 মাস, 12টা নাম ছিল, কিন্তু এটা কোন সনের কত বছর আগের, সেটা এভাবে নির্ধারণ ছিল না। তো ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা এলাকার গভর্নর ছিলেন। তো ওনার পক্ষ থেকে একটি চিঠি আসলো
সেই চিঠিতে লেখা ছিল যে শাবান, শাবান একটি মাসের নাম। শরীরে লাগানো যে শাবান, সেই শাবানের কথা বলছি না। শাবান রমজানের আগে যে একটি মাস, সেই মাসের নাম হলো শাবান। তো তখন প্রশ্ন করা হলো, এই যে শাবান মাস, এটা কি এই বছরের শাবান না গত বছরের শাবান? এই নিয়ে একটা সংশয় সৃষ্টি হলো। তখন থেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে নিয়ে একটি মজমা করলেন, পরামর্শ বৈঠক, যে আমরা এই যে আরবি মাসগুলো গণনা করব, তার শুরু সনটাকে একটা নির্দিষ্ট জিনিসের সাথে সম্পৃক্ত করে যদি আমরা গণনা করি, তাহলে মুসলমানদের জন্য সেটা সহজ হবে গণনা করা। তো অনেকেই পরামর্শ দিলেন, ঠিক আছে, নবীজির যে জন্ম সন, এখান থেকে আমরা আরবি মাস গণনা করব। আবার কেউ বললেন যে নবীজি যখন থেকে নবুয়ত প্রাপ্তি হলেন, নবুয়ত পাইলেন 40তম বছরে, ওখান থেকে আমরা আরবি সন গণনা করব। আবার কেউ কেউ বললেন যে আমাদের বড় একটি কোরবানি ছিল, সেই কোরবানি হলো নিজেদের দেশ, নিজেদের এলাকা, বাড়িঘর ছেড়ে চলে আসা তথা হিজরত। এই খেয়ালটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন। তো এটা শোনার পর বেশিরভাগ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐক্যবদ্ধ হলেন যে হ্যাঁ, এটা হতে পারে যে আমরা আমাদের নিজেদের জন্মভূমি, বাড়িঘর ছেড়ে আমরা যে মদিনায় এসেছিলাম, যেটাকে আরবিতে বলে হিজরত। হিজরত শব্দের অর্থ হলো পরিত্যাগ করা, ছেড়ে আসা, ছেড়ে দেওয়া। আল্লাহ তাআলার হুকুমকে পালন করতে, আল্লাহ তাআলা যে আদেশ করেছেন, সেই আদেশকে পালন করার জন্য নিজের নফসের ভিতরে যে সমস্ত জিনিস ছিল ওইগুলার ছেড়ে, মহাব্বত, বাড়ির মহাব্বত, নারীর মহাব্বত, এলাকার মহাব্বত, এই সবগুলাকে উপেক্ষা করে, সবগুলাকে ছেড়ে দিয়ে আল্লাহর হুকুমকে, নবীজির হুকুমকে পালনার্থে নিজের এলাকাকে ছেড়ে দেওয়া, নিজের বাড়িঘর ছেড়ে দেওয়া, আত্মীয় স্বজন ছেড়ে অন্য কোথাও দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য হিজরত করা, ভ্রমণ করা, চলে যাওয়া, এটাকে বলে হিজরত। শুধু এমনি এমনি টাকা পয়সা কামানোর জন্য বাড়িঘর ছেড়ে দিলাম, এলাকা ছেড়ে দিলাম, এটাকে শরঈ হিজরত বলে না। শরীয়তের হিজরত এর জন্য শর্ত হলো আল্লাহর হুকুম পালনের জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের নফসকে দাবিয়ে আল্লাহর হুকুমকে উঁচু করে, নবীজির হুকুমকে উঁচু করে, নবীজির সুন্নতকে পালন করে আপন দেশ, আপন বাড়ি ঘর এগুলাকে ছাড়া, এটার নাম হলো হিজরত। তো এখন কেউ যদি ব্যবসার জন্য নিজের বাড়িঘর ছেড়ে ঢাকায় চলে আসে, অথবা ঢাকা থেকে অন্য কোথাও চলে যায়, এটাকেও শাব্দিক হিজরত বলবে, যে ছাড়া, পরিত্যাগ করাটা হচ্ছে। হিজরত শব্দের অর্থ হলো পরিত্যাগ করা, হিজরত শব্দের অর্থ হলো ছেড়ে দেওয়া। তা আমি তো নিজের বাড়িঘর ছাড়লাম, কিন্তু এটাকে শরঈ হিজরত বলবে না। এই হিজরতের কারণে সওয়াব হবে না। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে হিজরত করেছিলেন, নবীজির পরেও যারা মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে গিয়েছিলেন নিজের ঈমানকে রক্ষা করার জন্য, আল্লাহর হুকুমকে পালন করার জন্য, নবীজির হুকুমকে পালন করার জন্য নিজের নফসকে কুরবানি করে, নিজের নফসের মহাব্বত, নিজের নফসের মায়া, ধন সম্পদ এগুলা সব ছেড়ে দিয়ে যে মদিনায় চলে গিয়েছিলেন, সেটাকে বলে শরঈ হিজরত। ওই ছেড়ে দেওয়া, বাড়িঘর ছেড়ে দেওয়া, ওই হিজরত থেকেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার শাসন আমলে 17 হিজরি থেকে, যখন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 53 বছর হয়েছিল, 51তম বছরে নবীজি মেরাজে যান, 53তম বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় আসেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে হিজরত করে মদিনায় আসেন, এটাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের ঐক্যবদ্ধ নিয়ে, মতামত নিয়ে এটাকে ফাইনাল করলেন যে আমাদের আরবি সন গণনা করা হবে এই হিজরত থেকে। এটা হলো 17 হিজরিতে।
17 হিজরিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা চালু করলেন। এখন এই হিজরি সনের ধারাবাহিকতা আজকে আমাদের পর্যন্ত এসেছে। রাতের পর দিন, দিনের পর রাত, সপ্তাহের পর মাস, মাসের পর বছর, বছরের পর শতাব্দী, এভাবে পার হতে 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 আজকে আমরা উপনীত হয়েছি 1448 হিজরি। 1448 হিজরি। তো আমরা এটাকে কিভাবে গ্রহণ করব, আমরা এটাকে কিভাবে পালন করব, এটাকে কিভাবে আমরা গ্রহণ করে নিব? তো গ্রহণ করার জন্য শরীয়তের সীমারেখা আছে। গ্রহণ করার জন্য শরীয়তের সীমারেখা আছে। সেই সীমারেখার ভিতরে থেকেই আমাকে ওই আরবি হিজরি সনকে গ্রহণ করে নিতে হবে। এর মধ্যে একটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর হুকুমকে পালন করার জন্য, ঠিক তদ্রূপ ভাবে আমরাও আমাদের যে নফসানিয়ত আছে, আমাদের যে মনের চাহিদা আছে, আমাদের যে মনের কামনা আছে, এইগুলাকে পিছনে ফেলে দিয়ে আল্লাহর হুকুমকে পালন করতে হবে। আল্লাহর যে নিষেধ আছে সেগুলা থেকে বিরত থাকতে হবে। নবীজির যে হুকুম আছে, নবীজির যে সুন্নত আছে, সেগুলাকে পালন করতে হবে। এটার অর্থ এই না যে ধুমধাম করে আমরা হিজরি সনকে পালন করলাম। ধুমধাম করে যদি পালন করি তো এটা তো নবীজির যুগ থেকেই হতো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যুগ থেকেই হতো, কিন্তু এভাবে তো হয় না। এই হিজরি সন, এটার সাথে আমার হজের সম্পর্ক, এটার সাথে আমার নামাজের সম্পর্ক, এটার সাথে আমার ঈদের সম্পর্ক, এটার সাথে আমার রোজার সম্পর্ক। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ। হে নবী, ইয়াসআলুনাকা, তারা আপনার কাছে প্রশ্ন করে, আনিল আহিল্লা, নতুন চাঁদ সম্পর্কে। হে নবী আপনি বলুন, কুল হিয়া, এই চাঁদ হলো মাওয়াকিত, সময় নির্ধারণের জন্য, লিন্নাস, মানুষের, ওয়াল হজ্জ, এবং হজের। আমরা যারা হজ পালন করি সময় নির্ধারণ হবে চন্দ্র মাস হিসাবে। এই যে একের পর এক দিন আসছে, একের পর এক বছর অতিবাহিত হচ্ছে, এটা কেন দিলেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। ওয়াল্লাযী, ওই সত্তা, জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা, যিনি রাতকে দিনের অনুগামী, দিনকে রাতের অনুগামী করেছেন, ওই ব্যক্তিদের শিক্ষণীয়ের জন্য, ওই সমস্ত লোকদের জন্য, ওই সমস্ত লোকদের জন্য ফায়দাজনক হবে, উপকার হবে। লিমান আরাদা আন ইয়াযযাক্কারা, যারা উপদেশ গ্রহণ করতে চায়, আও আরাদা শুকুরা, অথবা যারা শুকরিয়া আদায় করতে চায়, তাদের জন্য এটা ফায়দাজনক হবে। কিন্তু যারা উপদেশ গ্রহণ করতে চায় না, শুকরিয়া আদায় করতে চায় না, তাদের কাছে মনে হবে যে না, দিন যাচ্ছে, রাত যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, এটা এমনি এমনি যাচ্ছে। কিন্তু না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত, আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটি নিয়ামত যে আমরা নতুন বৎসর পেয়েছি। তো নতুন বৎসর পাওয়ার সাথে সাথে ধুমধাম করে আমরা বছরকে উদযাপন করব, এটা না। নতুন বছর পাওয়ার সাথে সাথে আমাকে হিসাব মিলাতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আ'মালাকুম ক্বাবলা আন তুজানু।
হাসিবু, তোমরা হিসাব মিলাও, ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের কাছ থেকে হিসাব নেওয়ার আগেই, ওয়াজিনু আ'মালাকুম, তোমরা তোমাদের আমলকে মাপো, ক্বাবলা আন তুজানু, তোমাদের কাছ থেকে আমল মেপে নেওয়ার আগেই। তার মানে কি, আমাদের হিসাব একদিন হবেই হবে, হিসাব একদিন হবেই হবে, আমাদের আমল একদিন ওজন করা হবেই। এগুলো আল্লাহ তাআলা কোরআনে আছে যে আমরা যে দুনিয়াতে আসলাম, কিভাবে আমি আমার দিনকে অতিবাহিত করলাম, কিভাবে আমি আমার রাতকে অতিবাহিত করলাম, কিভাবে আমি আমার বৎসরকে অতিবাহিত করলাম, কিভাবে আমি আমার যৌবনকে অতিবাহিত করলাম, কিভাবে আমি আমার বার্ধক্য, পূর্ণ জীবনকে, পূর্ণ হায়াতকে আমি অতিবাহিত করলাম, এই সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে। পূর্ণ জিন্দেগিতে আমি যতদিন বাঁচি না কেন, পুরা জিন্দেগিতে আমি কি আমল করেছি, আমল ভালো হোক, বদ আমল হোক, নেক আমল হোক, মাপা হবে। ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক ফামান তাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। ওয়াল ওয়াজন, মাপা, ওজন করা, ইয়াওমাইযিন, সেদিন, আল হক, হাসরের ময়দানে যে ওজন করা হবে, মাপা হবে, আল হক, সেটা সত্য। ফামান তাকুলাত মাওয়াজিনুহু, অতএব যে ব্যক্তির নেক আমল এর পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল কাম, তারাই হবে কৃতকার্য। ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যাদের নেক আমলের পাল্লা হালকা হবে, বদের পাল্লা ভারী হয়ে যাবে, নেক আমলের পাল্লা হালকা হবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা হবে ক্ষতিগ্রস্ত, তারা সফল কাম হতে পারবে না, তারা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমরা যে নতুন বৎসরে 1448 হিজরিতে উপনীত হলাম, আমাদেরকে হিসাব করতে হবে। আমরা যারা ব্যবসায়ী আছি, আমরাও কিন্তু হিসাব করি, পূর্ণ বৎসরের একটা হিসাব টানি যে এই বৎসর কত টাকা লাভ হলো, এই বৎসর কত টাকা লোকসান হলো, এই বৎসর কি পরিমাণ বিক্রি হলো, এই বছর কি পরিমাণ আমি জিনিস কিনে নিয়ে এসেছি, কার কাছে কতটুকু ঋণ আছে, কার কাছে আমি কতটুকু পাবো, কে আমার কাছে কতটুকু পাবে, এটা হিসাব করি কি করি না? অবশ্যই করি। ঠিক তদ্রূপভাবে আমরা মুমিন হিসাবে, আমরা মুসলমান হিসাবে আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, হাদিসকে বিশ্বাস করি। এই জন্য আমাদের করণীয় হলো, আমাদের কাছ থেকে যে একটি বছর অতিবাহিত হয়ে গেল, আমার কতটুকু আমলের উন্নতি হয়েছে, কতটুকু আমি নিচের দিকে চলে গেছি, আমার কোন কোন জিনিসটা আমার পক্ষ থেকে আল্লাহর বিধান ছিল, আমার উপর জরুরি ছিল, ছুটে গিয়েছে, আমি সেটাকে কিভাবে ভর্তি পূরণ করতে পারি, ভর্তুকি দিয়ে এটাকে আদায় করে নিতে পারি, আমার কাছে কে কতটুকু পাওনা পাবে, আমি কাকে কি পরিমাণ কষ্ট দিয়েছি, কাকে কি পরিমাণ জুলুম করেছি, এইটা খুঁজে 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 হিসাব করতে হবে, হিসাব মেলাতে হবে। হ্যাঁ, আমার আমল কতটুকু ছিল। আমরা ব্যবসায়ী হিসাবে আমরা তো উপরের দিকে উঠতে চাই। হ্যাঁ, দুনিয়ার সব ব্যক্তি যে যেই লাইনেই থাকুক না কেন, সে কৃষক হোক, এই বছর এই পরিমাণ ফসল হয়েছে, আমার যেন সামনের বছর আরো বেশি হয়। যে ব্যবসায়ী, এই বছর আমার এই পরিমাণ লাভ হয়েছে, আমার যেন আরো কি হয়, আগামী বছর আরো বেশি লাভ হয়। সবাই এই ফিকিরে থাকি। যে চাকরিজীবী, সেও এই চিন্তা করে, আমি এখন এই পরিমাণ স্যালারি পাচ্ছি, বেতন পাচ্ছি, সামনে থেকে যেন আমি বেশি। যে কর্মজীবী আছে, সেও এই চিন্তা করে, আমার এই পরিমাণ এই বছর হয়েছিল, আগামী বছর যেন আমি কিভাবে আরো বেশি কামাইতে পারি, অর্জন করতে পারি, উপার্জন করতে পারি, সেই ফিকির থাকে। ঠিক তদ্রূপভাবে আমি মুমিন হিসাবে, আমি মুসলমান হিসাবে, যে আমার আমল এই এই ছিল,
আমার এতটুকু আমল হলে তো চলবে না, এখন আমাকে ফিকির করতে হবে, চিন্তা করতে হবে, আমল যেগুলা ছুটে গিয়েছে ঘাটতি পূরণ কিভাবে করতে পারি সেই ফিকির করতে হবে। আমার পক্ষ থেকে অমুকে অমুক কষ্ট পেয়েছিল, তাদের কাছ থেকে আমি কিভাবে মাপ নিতে পারি, ভবিষ্যৎ যেন এই সামনে যে বছর যে আছে সেটাতে যেন আমার দ্বারা কোনো মানুষ কষ্ট না পায়, আমার দ্বারা যেন কেউ না ঠকে, আল্লাহ তাআলার কোনো হুকুম যেন না ছুটে, নবীজির সুন্নাত যেন আমি মানতে পারি, এইভাবে সামনে আস্তে 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 কি করা, অগ্রসর হওয়ার ফিকির করা। এইভাবে এই হিজরি সনের 12টি মাসের ভিতরে একটি মাস হলো মুহররম। সেই মুহররম মাসে আমরা কি আছি উপনীত। আজকে 3 তারিখ, আরবি মাসের 3 তারিখ, আগামী শুক্রবার আরবি মাসের 10 তারিখ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় আসলেন, আসার পর তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার যে ইহুদি যারা ছিল তাদেরকে দেখতে পেল যে তারা মুহররম মাসের যে 10 তারিখ, যেটাকে আরবিতে বলে ইয়াউম আশুরা, আশুরার দিন, 10ম দিন, ওই 10 তারিখ তারা কি করে, রোজা রাখে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন, তারা কেন 10ম তারিখে রোজা রাখে? মুহররমের 10 তারিখ। আরেকটা বিষয় এখানে বলে ফেলি, এখন তো আমরা যারা বালেগ প্রাপ্ত বয়স্ক আছি, আমাদের উপর প্রতি বছর রমজানের রোজা ফরজ হয়, রমজানের রোজা পালন করা এটা আবশ্যক। কিন্তু ইসলামের প্রথম যুগে রমজানের রোজা এর আগে, ফরজ হওয়ার আগে আশুরার রোজা কি ছিল, ফরজ ছিল। ওই রোজাটা কি ছিল, ফরজ ছিল। পরবর্তীতে যখন রমজানের রোজা ফরজ করা হয় তো ওইটা হয়ে যায় নফল। তো সাহাবাই কেরাম বললেন যে তারা তো এই দিনটাকে মনে করে যে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে এই আশুরার 10ম দিনে, মুহররমের 10ম দিনে, আশুরার দিনে 10 তারিখে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মিস্টার ফেরাউন যে আছে সেই ফেরাউন থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। ফেরাউন বাহিনী, ফেরাউন তার সৈন্য, তাদেরকে নিয়ে কিছুই করতে পারে নাই। আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার যে অনুসারী আছে তাদেরকে মুক্তি দিয়েছিলেন, নাজাত দিয়েছিলেন ফেরাউনের থেকে। তো এই যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে যে নাজাত দিয়েছিলেন, এটা শুকরিয়া হিসাবে, কৃতজ্ঞতা হিসাবে শুকরাত তারা কি করে, 10ম তারিখের কি করে রোজা রাখে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তো তাদের থেকে আরো বেশি হকদার রাখি মূসা আলাইহিস সালামের, কারণ আল্লাহ তাআলা আমাকেও নবী বানিয়েছেন, মূসা আলাইহিস সালামও কি ছিলেন, নবী ছিলেন। আল্লাহ তাআলা আমাকেও নতুন শরীয়ত দিয়েছেন, মূসা আলাইহিস সালামকেও নতুন শরীয়ত দিয়েছিল। আল্লাহ তাআলা আমাকে নতুন কিতাব দিয়েছেন, মূসা আলাইহিস সালামকেও নতুন কিতাব দেওয়া হয়েছিল। সেই হিসাবে আমরা ইহুদির থেকে, যারা ইহুদি মূসা আলাইহিস সালামের অনুসারী দাবি করে, তাদের থেকে বেশি হকদার রাখি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম তারিখে রোজা রাখলেন আর বলে দিলেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, যে তোমরা এই 10ম তারিখে রোজা রাখো, ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদ, আর ইহুদিদের থেকে একটু ভিন্নতা অবলম্বন করো। তারা শুধু 10 তারিখে রোজা রাখে, তোমরা কি করো, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, 10 তারিখ তো রোজা রাখবা, এর আগে একদিন অথবা এর পরে একদিন মিলিয়ে 2টা রোজা কি করবা, তোমরা পালন করবে। ইহুদিরা শুধু একটি রোজা রাখে, 10 তারিখের রোজা, যেটা আগামী শুক্রবার পড়বে। বৃহস্পতিবার দিবাগত রাত্রে আমরা সেহরি খাবো যারা রোজা রাখার নিয়ত করব। 10 তারিখ এটা হলো আশুরার রোজা। তো নবীজি বললেন 10 তারিখের রোজা রাখবা ঠিক, সাথে
তার পূর্বের একদিন অথবা পরের একদিন মিলিয়ে তোমরা কি করবা, রোজা রাখবা, যাতে করে ইহুদিদের সাথে কি না হয়, সাদৃশ্য না হয়, তাদের সাথে যেন আমাদের না মিলে যায়, আমরা যেন তাদেরকে অনুসরণ না করি, আমরা যেন আমাদের আমল যেন তাদের আমলের সাথে না মিলে যায়, এই ভিন্নতার জন্য তোমরা একদিন আগে রোজা রাখবা অথবা একদিন পরে রোজা রাখবা। তো দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন জাতি যারা আছে, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মাজুসি হোক, অগ্নি পূজারা হোক, মূর্তি পূজারা হোক, তাদের সাথে যেন সম্পর্ক না হয়ে যায়, তাদের সাথে যেন মিল না হয়ে যায়, নবীজি তখন থেকেই সেই ফিকির ছিল। কিন্তু আজকাল আমরা কি করি, ইহুদিদের সাপোর্ট করি, খ্রিস্টানদের সাপোর্ট করি, অগ্নি পূজারীদের সাপোর্ট করি। না, এটা করা যাবে না। আমি মুসলমান হিসাবে আমার মুসলমানের যে হুকুম বিধিবিধান আছে সেগুলো পালন করতে হবে। আমার সম্পর্ক কোরআনের সাথে, আমার সম্পর্ক হাদিসের সাথে, আমার সম্পর্ক রসুলের সাথে, আমার সম্পর্ক আল্লাহ তাআলার সাথে, ইসলামের যে বিধিবিধান আছে সেইগুলোর সাথে থাকবে। আমার বন্ধুত্ব থাকবে আল্লাহ তাআলার সাথে, আমার বন্ধুত্ব থাকবে রসুলের সাথে, আমার বন্ধুত্ব থাকবে আল্লাহওয়ালা বুজুর্গ আলেম ওলামাদের সাথে, আমার বন্ধুত্ব হবে এমন লোকদের সাথে, মুসলমানদের মধ্যে এমন লোকদের সাথে আমার বন্ধুত্ব হবে, আমার ওঠা বসা হবে, যাদেরকে দেখলে আমার আখিরাতের কথা মনে পড়ে, যাদেরকে দেখলে আমার আখিরাতের উন্নতি হয়, যাদেরকে দেখলে আমার ঈমান বাড়ে, যাদের সাথে চলাফেরা করলে আমার ধর্মীয় যে জ্ঞান সেটা বৃদ্ধি হয়, যাদেরকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, এমন লোক দেখে দেখে মুসলমানদের মধ্যে থেকে এমন লোক দেখে দেখে তাদের সাথে আমার বন্ধুত্ব গ্রহণ করতে হবে, তাদেরকে আমার বন্ধু বানাইতে হবে, তাদের সাথে আমার মিল রাখতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমি নিজেকে মুসলমান দাবি করি, আমি নিজেকে মুমিন দাবি করি, কিন্তু আমি অমুককে সাপোর্ট করছি, তমুককে সাপোর্ট করছি, এটা করা যাবে না। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সাদৃশ্য যার সাথে হবে, যার সাদৃশ্য যার সাথে হবে, তার সাথে তার কিয়ামত হবে। এখন আমার সম্পর্ক যদি মুমিন বাদ দিয়ে, মুসলমান বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে, রসুল বাদ দিয়ে, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কোন জাতির সাথে আমার সম্পর্ক হয়, আমার টান থাকে তাদের প্রতি, আমি আকৃষ্ট হই, তাদেরকে সাপোর্ট করি, না, এটা করলে হবে না। আমার মুসলমানিত্ব ছুটে যাবে, আমার মুসলমানিত্ব ছুটে যাবে। আফসোসের বিষয়, আমরা তাদেরকে সাপোর্ট করছি, এটা করা যাবে না। কুফরি মতবাদের অধিকারী তারা, শিরকি মতবাদের অধিকারী তারা। তো যারা কুফরি মতবাদের অধিকারী, শিরকি মতবাদের অধিকারী, তাদেরকে কি অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন? না, তাদেরকে মানা যাবে না। তো যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখার জন্য নবীজি বললেন, 10 তারিখে রোজা রাখো, সামনে একটা অথবা পিছনে একটা মিলিয়ে 2টা রোজা পালন করো, যাতে করে ইহুদিদের সাথে সাদৃশ্য না হয়ে যায়, তাদের সাথে একটা ভিন্নতা কি হয়, সৃষ্টি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছিলেন, আমি যদি আগামী বছর থাকি তাহলে 9 তারিখের ইন বাকিতু আসুমুল তাসি', আমি যদি জীবিত থাকি আমি 9 তারিখের রোজা কি করব, পালন করব। তো এর দ্বারা বোঝা যায় শুধু 10 তারিখে রোজা রাখলে ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যায়, শুধু 10 তারিখে রোজা রাখা যাবে না, সাথে একটা অথবা পরে আরেকটা মিলিয়ে 2টা রোজা কি করতে হবে, রাখতে হবে। এরকম ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আশুরা 10ম তারিখ, 10ম তারিখে উল্লেখযোগ্য কিছু ঘটনা ঘটেছিল। তার মধ্যে যে বললাম, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের থেকে বাঁচিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন, আর ফেরাউন বাহিনীকে, ফেরাউনের সৈন্য, তাদেরকে সবাইকে ডুবিয়ে আল্লাহ তাআলা কি করেছিলেন, হত্যা করেছিলেন, তাদেরকে মেরে ফেলেছিলেন। এছাড়া এই 2টা ঘটনা ছাড়া বাকি যেগুলো আছে, কিছু হলো দুর্বল রিওয়ায়াত, আবার কিছু আছে যেগুলো বানোয়াট। দুর্বল রিওয়ায়াতের মধ্যে একটি হলো, এই দিনে হযরত আদম আলাইহিস সালামের যে তওবা, আদম আলাইহিস সালাম যে আল্লাহ তাআলার কাছে মাফ চেয়েছিলেন, সেই তওবা কি করা হয়, গ্রহণ করা হয়। এটা হলো দুর্বল রিওয়ায়াত। তো দুর্বল রিওয়ায়াত হলেও আমরা এর থেকে একটা শিক্ষা পাইলাম, হিজরি সনের যে প্রথম মাস আশুরার দিন,
এই মাসে, মুহররম মাসে আল্লাহ তাআলার কাছে কি চাওয়া? মাফ চাওয়া, তওবা করা। সারা বছর কি আমরা তওবা করব না? সারা বছর তো তওবা করবই, মুহররম মাসে তওবা করব, বিশেষ করে 10 তারিখে যে আছে সেটাতে আমরা কি করব? আল্লাহ তাআলার কাছে মাফ চাইব। তো ইস্তেগফার, মাফ চাওয়া, এটা শুধু যে আস্তাগফিরুল্লাহ 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 মাফ চাওয়া, তো এই ইস্তেগফার করা এটা আমাদের ক্ষান্ত না, ব্যাপক। আল্লাহ তাআলা অনেক দোয়া শিখিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামের যে দোয়াটা ছিল, রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের প্রভু, ওয়ালামনা আনফুসানা, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন আমাদেরকে, ওয়া তারহামনা, আপনি যদি আমাদের উপর রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা কি হয়ে যাব? ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এরকম ভাবে ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আপনি যদি আমাকে রহম না করেন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এরকম অনেক আয়াত আছে যেগুলা ইস্তেগফার। ইস্তেগফারের অর্থ এটা না শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আবার অনেক সময় দেখা যায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে এরকম উচ্চারণ করে ফেলি, গয়ন হয়ে যায় কাফ। আস্তাগফিরুল্লাহ, গয়ন দিয়া আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাচ্ছি, কিন্তু এটাকে এরকম ভালোভাবে উচ্চারণ না শিখে আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তাআলার কুফরি মতবাদের চাচ্ছি আল্লাহ তাআলার কাছে, নাউজুবিল্লাহ। কাফের হয়ে যাওয়া। ইস্তিগফার, একটা হলো ইস্তিগফার আর একটা হলো ইস্তিগফার। এক হরফের জায়গায় আরেক হরফ উচ্চারণ করলেই শেষ। আস্তাগফিরুল্লাহ, আমি ক্ষমা চাচ্ছি আল্লাহ তাআলার কাছে, আর আস্তাগফিরুল্লাহ, আমি কুফরি চাচ্ছি। ঈমান থাকবে? এই জন্য শুদ্ধ ভাষা শিখতে হবে, শুদ্ধ ভাষায় কোরআন শিখতে হবে, এর কোনো বিকল্প নেই। এমন কিছু অক্ষর আছে, এক অক্ষরের জায়গায় যদি আরেক অক্ষর পরে ফেলি, উচ্চারণ করি, নামাজের 12টা বাজবে, ঈমানের 12টা বাজবে। এই জন্য প্রত্যেককে আহ্বান করছি কোরআন শেখার জন্য, জরুরি আবশ্যক, জরুরি আবশ্যক। আরবি সন, হিজরি সন মনে রাখা, এটা হলো ফরজে কিফায়া। আর কোরআন শিখা, কোরআন শুদ্ধ করা, ভালোভাবে পড়া, এটা হলো ফরজে আইন। এটা হলো ফরজে আইন। ফরজে আইন ছাড়া যায় না। ফরজে কিফায়া কেউ যদি পালন করে নেয়, উদাহরণস্বরূপ সকলের উপর হাফেজ হওয়া ফরজে আইন না, যে সকলকেই হাফেজ হতে হবে, সকলকেই আলেম হতে হবে, সকলকেই ধর্মের জ্ঞানে আপনার মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, এটা সকলের উপর ফরজ না। কিন্তু কোরআন শুদ্ধভাবে পড়া, যতটুকু হলে আমি আমার নামাজকে চালিয়ে নিতে পারি, যতটুকু পড়লে আমি ইমাম সাহেবের অনুপস্থিতিতে আমি নামাজ পড়াতে পারি, আমার পিছনে অন্য অন্য মুসল্লিরা ইক্তিদা করতে পারে, অতটুকু পরিমাণ কোরআনকে সহি শুদ্ধ ভাবে শেখা, এটা হলো ফরজে আইন। ফরজে আইন। আমার খিদা লাগলে আমি খাবো, আপনার খিদা লাগলে আপনি খাবেন। আপনার খিদা লাগলে যদি আমি খেয়ে দিই, হবে? আমার খিদা লাগলো, আমার পিপাসা হলো, আমার পিপাসার জন্য আমাকেই পানি পান করতে হবে। আমার খিদা লাগলো, আমার খিদা লাগলে আমাকেই খাবার খেতে হবে। আরেকজন যদি আমার পক্ষ থেকে খাবার খেয়ে দিয়ে, আমার পেট ভরবে না। আরেকজন যদি আমার পক্ষ থেকে পানি পান করে নেয়, তার পানি পান করা আমার পিপাসা দূর হবে? দূর হবে না। ঠিক তদ্রূপ ভাবে আমাকেই কোরআন শুদ্ধভাবে শিখতে হবে, আমি শিখতে হবে, আমার উপরেই ফরজ। আরেকজন শুদ্ধভাবে পড়ে নিল, তেলাওয়াত করে নিল, নামাজ পড়ে নিল, তার নামাজ পড়া, তার শিখা, ওইটা ওই খাবারের মতন, যে তার খিদা লাগলো সে খাইলো, আমার খিদা লাগলে আমি খাবো। ঠিক তদ্রূপ ভাবে আমাকেই কোরআন শিখতে হবে শুদ্ধভাবে, এর কোনো বিকল্প নাই। খাবারের জন্য বিকল্প নাই, পান করার যেরকম বিকল্প নাই,
ঠিক তদ্রুপভাবে কোরআনকে শুদ্ধভাবে পড়া, কোরআনকে শুদ্ধভাবে শেখা, এর কোনো কি নাই, বিকল্প নাই, শিখতেই হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো ইস্তিগফার, তওবা করা। এই মাসে, মুহররম মাসে কি করা? তওবা করা, মাফ চাওয়া। বিশেষ করে 10ম তারিখে, পুরো বছরই তো মাফ চাবো। কেন মাফ চাবো? আমার বিগত বছরের অনেক ঘাটতি হয়েছে, অনেক আমার উপর জুলুম হয়েছে। যদি বান্দার হক থাকে সেগুলাকে আদায় করতে হবে, পাওনাদারের পাওনা বুঝিয়ে তারপরে মাফ চাইতে হবে। আল্লাহর হক যদি আমার কাছে থাকে, আল্লাহ তাআলার হককে আল্লাহ পূরণ করে, পালন করে সেই তারপরে মাফ চাইতে হবে। আর সামনের বছর, বর্তমান যে বছর, এই বছরটা যেন ভালোভাবে আমি আমল করতে পারি, সেটার জন্য পণ করতে হবে। তো এই যে 10ম তারিখ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে থেকেই শুরু হয়ে আসছে। আর এই মুহররমের 10 তারিখ নবীজির মৃত্যুর 50 বছর পর 61 হিজরিতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে কি হন? শহীদ হন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, এটা অবশ্যই দুঃখজনক ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এই ঘটনা হলো পরে, এটাকে কেন্দ্র করে আশুরা না। আশুরার ভিতরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা ঘটে গিয়েছিল। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি শহীদ হয়েছেন, এটার জন্য আমরা কষ্ট পাবো ঠিক, কিন্তু শোক যে পালন করব ইসলামের যে বিধান, সেই বিধান অনুপাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামের বিধিবিধান পূর্ণাঙ্গ রূপ ধারণ করেছিল, দিন পূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াউমা আকমালতু লাকুম, এটা নবীজি থাকতেই আয়াত নাযিল। আল-ইয়াউমা, আজ, আকমালতু লাকুম, তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্মকে, তোমাদের দ্বীনকে। তো পরিপূর্ণ দ্বীনের ভিতরে, পরিপূর্ণ ধর্মের ভিতরে এটাও আছে, কেউ যদি ইন্তেকাল করে, কেউ যদি শাহাদাত বরণ করে, তার শাহাদাতটাকে আমরা কেমনে গ্রহণ করব? কেউ যদি ইন্তেকাল হয়, কেউ যদি মারা যায় অথবা শহীদ হন, তার শহীদটাকে আমরা কিভাবে গ্রহণ করে নিব? আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত আছে, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইয়ুকতালু, যে শহীদ হয়, ফি সাবিলিল্লাহি, আল্লাহ তাআলার রাস্তায়, আমওয়াত, মৃত বলো না, যে তারা মারা গিয়েছে এটা বলো না, বাল আহইয়াউ, বরং তারা জীবিত আছে, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা সেটা টের পাচ্ছ না, বুঝতেছ না। তো একজন ইন্তেকাল করলে, একজন শহীদ হইলে এটা একটা বিপদ। তো বিপদের সময় আমরা কিভাবে পার করব, বিপদটাকে আমরা কিভাবে সয়ে নেব, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত আছে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন বিপদ আসে তখন এটাকে সয়ে নিতে হবে আর বলতে হবে, ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা সবাই আল্লাহ তাআলার জন্য, ওয়া ইন্না ইলাইহি, আর আমরা সকলেই তার দিকে রাজিউন, ফিরে যাব। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত, যে বিপদ আসলে এইভাবে বলা যে আমরা সবাই আল্লাহর, আর আল্লাহর দিকে একদিন আমরা কি করব? ফিরে যাব। নবীজির একটি বাণী, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা। ইন্না লিল্লাহি মা আখাযা, আল্লাহ তাআলা যেটা নিয়ে গেছেন সেটা আল্লাহর জন্য, ওয়া লাহু মা আ'তা, আর যেটা দিচ্ছেন সেটাও আল্লাহর জন্য। ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিন মুসাম্মা, আর প্রত্যেকের আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেকের জন্য একটা নির্ধারিত কি আছে? সময় আছে। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা, আল্লাহ তাআলা এই যে বিপদ, বিপদের তুমি আমাকে উত্তম বিনিময় দাও, আমাকে উত্তম বদলা দাও। ওয়া আখলিফনি খায়রাম মিনহা, আর এটাকে পাল্টিয়ে অন্য নিয়ামত দান করো। তো আমি মুমিন হিসাবে, আমি মুসলমান হিসাবে
আমার পরিবারের যদি কেউ ইন্তেকাল করে, আমি যদি পুরুষ হই, তাহলে শোক পালন করার সময় হলো 3 দিন। শোক পালন করবো কয়দিন? 3 দিন। কিন্তু যদি স্ত্রী হয়, যে লোকটা মারা গেল, এই লোকের যদি স্ত্রী থাকে, তো তাহলে ইসলামের বিধান হলো ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযরুনা আযওয়াজা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। যাদের স্বামী মারা যায়, ওই সমস্ত মহিলারা তারা শোক পালন করবে হলো আরবি মাস হিসাবে। এই যে হিজরত, আরবি মাস হিসাবে, ইংরেজি মাস হিসাবে না, আরবি মাস হিসাবে 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন তারা কি করবে? শোক পালন করবে। তাহলে আমরা পাইলাম, যদি পরিবারের কেউ থাকে, তার জন্য শোক পালন করব কয়দিন? 3 দিন। যদি স্ত্রী হয়ে থাকে, তাহলে তার জন্য 4 মাস 10 দিন। এখন এই যে আমরা বর্তমানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে আমরা বিভিন্ন জৌলুসপূর্ণ কাজ করি, শোক পালন করি, মাতম করি, এই করি সেই করি, এইগুলার কোনো বিধান কোরআনে নেই, এগুলার কোনো বিধান হাদিসে নেই। জন্মবার্ষিক, মৃত্যুবার্ষিক, এই বার্ষিক সেই বার্ষিক, বার্ষিক বলতে কিছু নেই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ভাষা, লাইসা মিন্না মান লাতামাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দা'ওয়া বিদা'ওয়াল জাহিলি ওয়া দা'a বিদা'ওয়াল জাহিলিয়া। লাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না। মান লাতামাল খুদুদা, যে চেহারায় থাপড়ায়, ওয়া শাক্কাল জুয়ুবা, কাপড় চোপড় ছিঁড়ে ফেলে, ওয়া দা'a বিদা'ওয়াল জাহিলিয়া, এরকম ভাবে জাহিলিয়াতের যুগে যেরকম আল্লাহকে নারাজ করে, রাসূলকে নারাজ করে বিভিন্ন আল্লাহর বিরুদ্ধে শেখায়াত, দ্বীনের বিরুদ্ধে শেখায়াত, অভিযোগ, ওই সব বর্বরতার যুগের যে দাওয়া, দোয়া, ডাকাডাকি ছিল, এইগুলা করে না। আর এইভাবে যদি পালন করতে পারে, তাহলে হবে শোক। এখন তাহলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে মুখে থাপড় দেওয়া, জামা কাপড় ছিঁড়ে ফেলা, এরকম রুনাজারি করা না। নবীজি বলেন, যেই কান্না, যেই কষ্ট আপনার চোখ থেকে আসে, দিল থেকে আসে, সেটা হলো মিনাল্লাহি ওয়া মিনার রাহমা, সেটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেটা হলো আল্লাহর রহমতের। আর যেই কষ্ট, যেই কান্না মিনাল ইয়াদ ওয়া মিনাল লিসান ফামিনাশ শাইতান, যেই কান্না, যেই শোক পালন করা হাতের মাধ্যমে হয়, যেই শোক পালন করা মুখের মাধ্যমে হয়, কান্নাকাটি করা, জোরে চিৎকার করা, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা যে আল্লাহ কি করলেন না করলেন, এইভাবে যদি হয়, এটা হলো মিনাশ শাইতান। তাহলে কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। তো নবীজির শিক্ষা, শোক পালন করা এভাবে যাবে না যেভাবে বর্তমান শিয়ারা করছে, ঢোল বাজনা পিটিয়ে, এরকম চেহারা আঘাত করে, শরীরে আঘাত করে, কাপড় চোপড় ছিঁড়ে ফেলে দিয়ে, এইভাবে শোক পালন করা যাবে না। ওনাদের জন্য দোয়া করতে হবে, আমাদের বৎসরটাকে গ্রহণ করতে হবে, যে বিগত বৎসর আমার কি আমল ছুটে গিয়েছিল, সেগুলা ঘাটতি কিভাবে আমরা পূরণ করতে পারি, সেই ফিকির করতে হবে। আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে হবে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে এই জিনিসটা চাইতে হবে, বর্তমান এবং ভবিষ্যৎ যেন বিগত বৎসর থেকে আমি যেন আরো সুন্দর করতে পারি, সেই তৌফিক তুমি আল্লাহ তাআলা আমাদের সকলকে দাও। এইভাবে আমাদের বছরটাকে গ্রহণ করতে হবে। কোরআন এবং হাদিসের বাহিরে গিয়ে আমি যদি শোক পালন করি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাকড়াও হব, আল্লাহ তাআলার পক্ষ থেকে নারাজি আসবে। আর আল্লাহ তাআলা যদি নারাজ হন, তাহলে এই শোক পালন করে আমি সওয়াব পাবো না, বরং গুনাহগার হব। আর গুনাহগার যদি হই, তাহলে আমার নেকের পাল্লা ভারী হবে না, বদের পাল্লা ভারী হবে। আর যদি আমার বদের পাল্লা ভারী হয়, আমি ক্ষতিগ্রস্ত হব। ক্ষতিগ্রস্ত হব বলতে আমাকে নাউজুবিল্লাহ জাহান্নামে যেতে হবে। তাহলে আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? তো জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর হুকুমকে পালন করতে হবে, যে বিধান আছে সেভাবে পালন করতে হবে, নবীজির সুন্নতকে পালন করতে হবে। যেই আমার আমলের ঘাটতি হয়ে গেছে, সেগুলাকে পুরা করার ফিকির করতে হবে। যে সমস্ত ত্রুটি হয়ে গেছে, এগুলা পুরা করতে হবে। আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। মানুষের সাথে জুলুম করা যাবে না, মানুষকে ঠকানো যাবে না, মানুষের যে হক আছে সেগুলাকে পুরা করতে হবে। এভাবে যদি আমি ইস্তেগফার করে আমার জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।